নমস্কার বন্ধুরা, আমি রেশমি। মোটিভেশন উইথ রেশমি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, সদ্যই শেষ হয়েছে শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস যে ভগবান শিবের অত্যন্ত প্রিয় একটি মাস, সেটা আমরা সকলেই জানি। তাই সাধ্যমতো আমরা শ্রাবণ মাসে ভগবান শিবের আরাধনা করেছি। শ্রাবণ মাসে শিবের মহিমা পাঠ করলে তার আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র শ্রাবণ মাসেই নয়, সারা বছর আপনি পাঠ করতে পারেন শিবের মহিমা। শিব পুরাণে শিবের মহিমা ব্যাখ্যা করা রয়েছে। এই পুরাণে শিব ঠাকুর ও তার অবতার, শিব ভক্তি, শিব মহিমা ও শিবের সম্পূর্ণ জীবন চরিত্র তুলে ধরা হয়েছে। পাশাপাশি শিব পুরাণে জ্ঞান, মোক্ষ, ব্রত, জপ, তপ ইত্যাদি ফলাফলের মহিমাও বর্ণনা করা রয়েছে। আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন শিব পুরাণে বর্ণিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, যা আমাদের জীবনে চলার পথে সাহায্য করবে, আমাদের জীবনে চলার পথকে মসৃণ করবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে তাই একটা ছোট্ট অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখবেন। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। শিব পুরাণে কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী রয়েছে, যেগুলি আমাদের প্রত্যেকেরই মেনে চলতে চেষ্টা করা উচিত। তার মধ্যে বিশেষ বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণী নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। আশা করি আপনাদের উপকারে লাগবে। তার মধ্যে 1 নম্বরে বলবো ধন সম্পত্তি সংগ্রহের বিষয়ে। শিব পুরাণ অনুযায়ী সঠিক পথে অর্থাৎ সৎ পথে ধন সম্পত্তি উপার্জন করুন। তারপর সেই ধন সম্পত্তিকে 3 ভাগে ভাগ করবেন। এর একটি অংশ সম্পদ বৃদ্ধি অর্থাৎ সঞ্চয়ের কাজে লাগান, দ্বিতীয় অংশটি উপভোগ অর্থাৎ জীবন ধারণের কাজে লাগান, এবং তৃতীয় অংশটি ধর্মকর্মের কাজে ব্যয় করুন। এর ফলে আপনি আপনার জীবনে খুব সহজেই সাফল্য লাভ করতে পারবেন। 2 নম্বর, রাগ ত্যাগ করুন। শিব পুরাণ অনুযায়ী রাগ করতে নেই ও রাগ উৎপন্ন করতে পারে এমন কোনো কথাও বলতে নেই। রাগ করলে বিবেক নষ্ট হয়, আর বিবেক নষ্ট হলে জীবনে দেখা দিতে পারে একাধিক সমস্যা। তাই শিব পুরাণ অনুযায়ী যতটা সম্ভব রাগ পরিহার করুন। 3 নম্বরে হলো ভোজন ত্যাগ। শিবরাত্রির উপবাস যখন করবেন, তখন আপনি ভোগ ও মোক্ষ উভয়ই লাভ করতে পারবেন। এর ফলে মহান পুণ্য অর্জন করা যায়। পুণ্যকর্ম করলে ভাগ্য উদয় হয় এবং আপনি সুখ লাভ সহজেই করতে পারবেন। 4, সন্ধ্যাকাল। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত সময়কালটা শিব ঠাকুরের। এই সময় তিনি নিজের তৃতীয় নয়ন দিয়ে ত্রিলোককে দেখে থাকেন এবং নন্দীদের সঙ্গে ভ্রমণ করে থাকেন। এই সময়ে যে ব্যক্তি কটু কথা বলে, কলহ করে, রাগ ও বিদ্বেষ করে, ঝগড়া করে, সহবাস, ভোজন যাত্রা বা যে কোনো পাপ কার্য করে, তাদেরই অহিত হতে পারে বলে শিব পুরাণে উল্লেখ রয়েছে। 5, সত্য কথা বলুন। সত্য কথা বলা ও সত্যকে সমর্থন করা আপনার সবচেয়ে বড় ধর্ম। অসত্য কথা বলা
এবং অসত্যকে সমর্থন করা হলো সবচেয়ে বড় অধর্ম। তাই শিব পুরাণে সৎপথে চলা, সত্য কথা বলা এবং সত্যকে সমর্থন করার উপরে জোর দেওয়া হয়েছে। 6 নম্বরে হলো নিষ্কাম কর্ম। যে কোনো কাজ করার সময় আপনি কি করছেন তার জন্য নিজেকেই তার সাক্ষী হিসেবে রাখবেন। ভালো মন্দ সমস্ত কাজের জন্য আপনি দায়িত্বশীল। এমন কখনো মনে করা উচিত নয় যে আপনার কাজ কেউ দেখছে না। আসলে আপনার সমস্ত কাজই ঈশ্বর দেখতে পাচ্ছেন। মনে এমন অনুভূতি যদি রাখতে পারেন তাহলে আপনিও পাপ কার্য করা থেকে বিরত থাকতে পারবেন। আপনার মন, বাণী ও কর্মের মাধ্যমে আপনি পাপ কার্য করা থেকে বিরত থাকতে পারবেন। সাথে বলবো, অনাবশ্যক ইচ্ছা ত্যাগ করুন। আপনার ইচ্ছার চেয়ে বড় অন্য কোনো দুঃখ এই পৃথিবীতে নেই। আপনি ইচ্ছার জালে জড়িয়ে পড়ে এবং ক্রমশ নিজেকে নষ্ট করতে শুরু করেন। শিব পুরাণ অনুযায়ী আপনাকে তাই অনাবশ্যক ইচ্ছা পরিহার করতে হবে। এর ফলে আপনি মহাসুখ লাভ করতে পারবেন। 8. মোহ ত্যাগ করুন। সংসারে প্রত্যেকেই কোনো না কোনো বস্তু, ব্যক্তি বা পরিস্থিতির দ্বারা আসক্ত হয়ে পড়েন এবং নিজেকে মোহজালে জড়িয়ে ফেলেন। এই আসক্তি ও মোহই আমাদের দুঃখ ও অসাফল্যের কারণ। মোহ ত্যাগ করে নিষ্কাম কর্ম করলে আনন্দ ও সাফল্য উভয়ই লাভ করা যায়। 9. ইতিবাচক চিন্তাভাবনা করুন। শিব পুরাণ অনুযায়ী কল্পনা জ্ঞানের চেয়েও গুরুত্বপূর্ণ। আমরা যেমন কল্পনা বা চিন্তাভাবনা করি তেমনই হয়। স্বপ্নও এক ধরনের কল্পনা। এর ওপর ভিত্তি করে শিব ধ্যানের 112টি বিধি বিকশিত হয়েছে। তাই ভালো ও ইতিবাচক চিন্তাভাবনা করার পরামর্শ দিয়েছে শিব পুরাণ। 10 নম্বর, সৎ মানুষ হবেন। শিব পুরাণ অনুযায়ী আপনার মধ্যে যতক্ষণ রাগ, বিদ্বেষ, ঈর্ষা, বৈষম্য, অপমান ও হিংসার মতন পাশবিক বৃত্তিগুলি থাকছে ততক্ষণই আপনি পশুর মতনই একটি অংশ মাত্র। এই পাশবিকতা থেকে মুক্তির জন্য ভক্তি ও ধ্যান করা জরুরি। শিব পুরাণ অনুযায়ী আপনার মধ্যে সমস্ত ধরনের পশু ও পক্ষীর প্রবৃত্তি রয়েছে। আপনি নিজের মনের অধীনে থাকুন। মনই সর্বাধিক সক্রিয় বলে আপনি বা আমি আজ মানুষ রূপে জন্ম নিয়েছি। তাই আমরা পশুদের থেকে অনেকটাই উন্নত এবং আলাদা, কারণ আমরা মানুষ। শিব পুরাণ অনুযায়ী সমস্ত পাশবিক প্রবৃত্তি ত্যাগ করলে প্রকৃত মানুষ হয়ে ওঠা যায়। বন্ধুরা, আজকে আপনাদের জানালাম শিব পুরাণের অত্যন্ত গুরুত্বপূর্ণ 10টি বাণী। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমেন্টে ওম নমঃ শিবায় লিখতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।